একদিন পরেই কোরবানির ঈদ এবং সেটাকে ঘিরে রাজধানী এবং রাজধানীর বাইরে অনেক জায়গায় বেশিরভাগ সব জায়গাতেই জমে উঠেছে কোরবানির পশুর হাট এবং বিকেলে ক্রেতা সমাগম আরও বাড়ার আশা করছেন বিক্রেতারা। সবচেয়ে ভালো বিষয় এখন রাস্তাঘাটে বের হলে দেখা যাচ্ছে সবাই গরু নিয়ে যাচ্ছে। কেউ কেউ মানে একটা যে কোরবানির পশু কেনার যে আনন্দ সকলের মাঝে কিন্তু সেই তৃপ্তির আনন্দটি দেখা যাচ্ছে। সে বিষয়ে আমরা একটু জানতে চাই, কোরবানির পশুর হাটে আমাদের সহকর্মীরা রয়েছেন, তাদের কাছ থেকেই জানবো সেই হাটের খবরাখবর। আমাদের সঙ্গে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হবেন শম্পা বিশ্বাস, চট্টগ্রামের সাগরিকা বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ এবং বরিশালের চরমোনাই হাট থেকে যুক্ত হয়েছেন ফিরদাউস সোহাগ। শুরুতেই যাচ্ছি শম্পার কাছে। শম্পা, একটু জানাবেন গাবতলীর হাটে গরুর দরদাম কেমন এবং রাজধানীর বেশিরভাগ মানুষই তো গাবতলী থেকে পশু কিনে থাকেন, তো সেই জায়গা থেকে এবার তাদের বেচা কেনা কেমন হয়েছে এবং এই যে আরো একদিন বাকি রয়েছে তাতে করে তাদের প্রত্যাশাটা কি আসলে বিক্রেতা যারা রয়েছেন? যারা বিক্রেতা রয়েছেন তারা প্রত্যাশা করছেন আগামীকাল এই পশুর হাটের বেচা বিক্রি অনেকটাই বাড়বে। যদিও এই দুদিনেও বেচা বিক্রি চলছে, তবে সেটি আশানুরূপ বলছেন না অনেকেই। এবং আমি যদি একটু বলি যে এবার এই গাবতলীর হাটটি সহ রাজধানীতে এখন পর্যন্ত মোট হাট বসেছে 19টি, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাট রয়েছে 6টি এবং আজও আরও 2টি হাটের ঘোষণা আসার কথা রয়েছে। এবার আমি একটু দামের প্রসঙ্গে আসি। আমরা দেখেছি গাবতলী হাট ঘুরে যে এখানে বড় গরুর দাম মোটামুটি 3 থেকে 3.5 লাখ টাকার উপরে এবং এর পরে যে গরুগুলো আছে অর্থাৎ মাঝারি গরু সেগুলোর দাম 1.5 থেকে 2.5 লাখ টাকার মধ্যে। 1,20,000 থেকে 1 লাখের নিচে পাওয়া যাচ্ছে ছোট জাতের গরু। বাজারে ছোট জাতের গরু এবং মাঝারি জাতের গরুর চাহিদা এখনো পর্যন্ত আমরা বেশি দেখছি। যদিও এই হাটের একটি বিশেষ আকর্ষণ থাকে উট, এবং এবারও গাবতলীর হাটে যথারীতি উট উঠেছে। সেই উটগুলোর দাম কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে বিক্রেতারা হাঁকছেন 30 থেকে 35 লাখ টাকা পর্যন্ত। যদিও এখন পর্যন্ত এই উট বিক্রি হয়নি এবং ক্রেতা যারা এসেছেন তারা কোনো কোনোটির দাম 22 লাখ টাকা পর্যন্ত বলে গিয়েছেন এই উটগুলোর দাম। আমরা কথা বলেছিলাম যারা এখানে ক্রেতা এসেছেন তারা অনেকেই বলেছেন যে উট আসলে বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী পশুই বলা চলে, সেই জন্য অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে উট। যদিও উটের পাশাপাশি আমরা ছাগল এবং দুম্বার বাজারও দেখেছি, সেই বাজারের বিক্রি বেশ ভালো বলছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের লোকজনই। কিন্তু উটের এখনো সেভাবে আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে অনেকটাই হতাশা প্রকাশ করেছেন যারা উটের বিক্রেতা আছেন তারা। যদিও তারা আশা করছেন যেহেতু আরো 2 দিন রয়েছে হাট, অর্থাৎ আগামীকালকে রয়েছে বিশেষ করে, এবং কেউ কেউ যেহেতু কোরবানির সকালেও পশু কিনে থাকেন ফলে এর মধ্যে নিশ্চয়ই এই উটগুলো বিক্রি হয়ে যাবে। এই ছিল রাজধানীর গাবতলী পশুর হাট থেকে আমার কাছে সবশেষ খবর। রাজধানীর গাবতলী থেকে এবার যেতে চাই চট্টগ্রামের সাগরিকা বাজারে, সেখানে কাজী মাহফুজ আছেন। মাহফুজ, আমরা দেখছিলাম রাজধানীর গরুর হাটে, এখানে উটও বলছিলেন সহকর্মী, আপনার এখানে যে হাট বসেছে সেখানে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? গরু কেমন এসেছে? এছাড়া জানাবেন যে ক্রেতারা কি বলছেন শেষ মুহূর্তে। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের পশুর হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং পার্বত্য চট্টগ্রাম থেকে ট্রাকে করে কিন্তু বিক্রেতারা পশু নিয়ে আসছেন। তো বলা যায় যে একদম শেষ মুহূর্তে চট্টগ্রামের পশুর হাটগুলো অনেকটা জমে উঠেছে ক্রেতাদের উপস্থিতিতে। তবে প্রত্যাশিত যে বেচা কেনা সেটি কিন্তু এখনও হয়ে ওঠেনি। এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন মূলত এবার চট্টগ্রামের পশুর হাটগুলোতে বড় যে গরুগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলোর বেচা বিক্রি খুবই কম হচ্ছে। মাঝারি এবং ছোট আকারের পশুগুলোর চাহিদা বেশি এবং বেচা বিক্রিও বেশ ভালো হচ্ছে। সেই জায়গাতে যারা বড় গরু নিয়ে আসছেন তারা হতাশা প্রকাশ করছেন। তারা বলছেন যে কেউ 20-25টি গরু নিয়ে আসছেন, তার মধ্যে 2-3টি গরু বিক্রি হয়েছে। তারা আমাদেরকে এও জানিয়েছেন যে গত কয়েকদিন আগে যে বড় গরুর দাম তারা 4 লাখ কিংবা 5 লাখ হাঁকিয়েছেন, সেই জায়গাতে তারা 1 লাখ টাকা পর্যন্ত কমিয়ে দিয়েও বিক্রি করতে পারছেন না। তারা কি অজানা কারণে আসলে বড় পশু বিক্রি হচ্ছে না এমনটি তারা শঙ্কা করছেন। আর যারা মাঝারি এবং ছোট আকারের গরু নিয়ে আসছেন তারা কিন্তু বেশ অনেকটা খুশি, প্রত্যাশিত দাম পাচ্ছেন। এবং বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে ছোট গরুর চাহিদা বাড়ার কারণে বিক্রেতারা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং
গতবারের চাইতে 10 থেকে 15% পর্যন্ত পশুর দাম বেশি বলছেন এখানে যারা ক্রেতা হয়ে পশু কিনতে আসছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে এবছর পশুর চাহিদা রয়েছে প্রায় 9 লাখ, তার মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন করা হয়েছে 8,60,000 পশু এবং অল্প যে ঘাটতি রয়েছে 35 থেকে 40,000, এই পশুগুলো মূলত উত্তরবঙ্গ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম থেকে যারা নিয়ে আসছেন সেই পশু দিয়েই এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে। তো সেই জায়গাতে কোনো ধরনের সংকট হবে না এমনটি বলছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে বলা যায় যে আসলে শেষ মুহূর্তে চট্টগ্রামের পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে, মাঝখানে আর একদিন আছে, হয়তো আগামীকাল আরও বেশ বেচাকেনা হবে এবং প্রত্যাশিত দাম পেয়ে বিক্রেতারা এখান থেকে যাবেন এমনটি আশা করা হচ্ছে। এবারে আমরা যাব সহকর্মী ফিরদৌস সোহাগের কাছে। সোহাগ, আমরা তো শুনছিলাম কাজী মাহফুজ বলছিলেন যে চট্টগ্রামে যে গরুগুলো এসেছে যেগুলো দেখতে আকারে অনেকটা বড় সেগুলোর বেচা বিক্রি কিছুটা কম। বরিশালের হাটের চিত্রটা কি? আপনাকে ধন্যবাদ। বরিশালের হাটের পরিস্থিতিও প্রায় একই রকম। আমরা সকাল থেকে এখানে রয়েছি, বরিশালের চরমোনাই যে পশুর হাট সেখানে আমরা রয়েছি। তো এখানে আমরা এসে দেখেছি যে প্রচুর কোরবানির পশু এখানে উঠেছে, গরু এবং ছাগল সবই এখানে আছে। তবে বেচা বিক্রি সকালের দিকে আমরা দেখেছিলাম তুলনামূলক কম, তবে থমকে গিয়েছিল মাঝখানে একেবারে দুপুরবেলা, কারণ আজকের আবহাওয়া কিন্তু তুলনামূলক অন্যান্য দিনগুলোর চেয়ে খুব বেশি ভালো। অর্থাৎ সকাল থেকেই কিন্তু এখানে দেখেছি যে বৃষ্টি ছিল না। বৃষ্টি না থাকার কারণে প্রচুর গরু নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বরিশাল নগরীর এবং বরিশালের আশপাশের অসংখ্য মানুষ কিন্তু এই চরমোনাইয়ের হাটে এসেছেন একটু কম দামে গরু পাওয়ার আশায়। কিন্তু যখনই দেখা গেল যে ক্রেতার সংখ্যা বেড়ে গেছে, তখনই কিন্তু যারা বিক্রেতা তারা একটি কারসাজি করার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে গরুর দাম যেভাবে চাইছেন তার চাইতে একটু, সকালে যেভাবে চাইছিলেন তার চাইতে একটু বাড়িয়ে চেয়েছেন এবং তারা কিন্তু সেই কারণে তারা বেচা বিক্রি আপাতত বলা যায় যে এক কথায় টুকটাক হচ্ছে। বিকেলের পর অর্থাৎ 4টার পরে বা 5টার পরে বেচা কেনাটা জমে উঠবে একেবারেই এমনটা মনে হচ্ছে। গরুর যারা পাইকার আছেন, যারা বিক্রেতা আছেন, তারা যেমন গরু ছাড়ছেন না এবং যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন আসলে একটু পরে গরু কিনবেন যদি একটু দাম কমে, সেই আশায় এই চেষ্টাটা কিন্তু তাদের মধ্যে আমরা দেখেছি। তো এক কথায় বলতে গেলে যে এখানে প্রচুর গরু রয়েছে, আবার প্রচুর ক্রেতাও রয়েছে, কিন্তু বেচাকেনা যে অর্থে হওয়ার কথা সে অর্থে এই মুহূর্তে হচ্ছে না। আমরা কথা বলেছিলাম এখানকার হাট কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলেছেন যে আসলে বেচাকেনা যাই থাকুক তাদের এখানে হাটের ব্যবস্থাপনা খুব ভালো এবং ঠিকঠাকভাবে যাতে সুন্দর সুষ্ঠুভাবে বেচাকেনা করা যায় সে লক্ষ্যে তারা সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ভালো। চরমোনাইয়ের পশুর হাটের কিন্তু একটি ঐতিহ্য রয়েছে, সেটি হচ্ছে যে এখানে যত বড়ই গরু কেনা হোক না কেন 100 টাকা মাত্র হাসিল, আর খাসির বেলায় কিন্তু 50 টাকা মাত্র হাসিল। আর এই কারণেই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন। নগরীতে যতগুলো হাট রয়েছে তাতে কিন্তু খুব কম সংখ্যক ক্রেতা রয়েছে, গরু রয়েছে আমরা জানতে পেরেছি। আর এখানে বেচাকেনা জমে উঠবে খুব শীঘ্রই, এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা। এতটুকু ছিল বরিশালের চরমোনাই গরুর হাট থেকে সবশেষ। হাট থেকে দরদাম এবং বেচাকেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।